আজকে আমরা বানাবো সেই স্বাদের তরকারি। আজকের তরকারিটা হবে তেলাপিয়া মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে ঝোল তরকারি। যেমনটা দেখতে পাচ্ছেন, পেঁয়াজটা আমরা ভাজি করে নিয়ে নিচ্ছি। তো কাঁচামরিচের সাথে পানি দিয়ে দিছি, যাতে আমরা মশলাটা ভালোভাবে দিতে পারি। যেমনটা দেখতেছেন, এখানে সব ধরনের মশলাই দেওয়া হচ্ছে, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব ধরনের মশলাই আমরা এখানে অল্প অল্প করে ব্যবহার করব পরিমাণ মতো। তো আমরা শর্টকাট করার জন্য কষিয়ে নিয়েছি আপনাদের অল্পটি বোঝানোর জন্য। যেমনটা দেখতেছেন, যেগুলো বলেছি এর আগে, সেইগুলো কিন্তু এখানে আছে। মানে টমেটো আছে, আলু আছে। তো আমরা মাছটা আগেই ভাজি করে রেখে দিয়েছি, সেটা আপনাদেরকে আমি পরে দেখাবো কখন দিতে হবে। তো এই তরকারি বানানোর জন্য আমরা টমেটো আলুরও একটু ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নিতে একটু সময় লাগবে, তো আমরা একটু পরে আসছি। দেখেন, এখন এখানে যথেষ্ট পরিমাণ কষানো হয়ে গেছে। আমরা কিছু পানি ব্যবহার করব, মানে অল্প একটু পানি ব্যবহার করব পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন। যেহেতু আমরা ঝোল করে খাবো, তো পানির সংখ্যাটা একটু বেশি রাখবো। পানির সংখ্যা একটু বেশি রাখবো এই জন্যে। তো মাছ দিলে গেলা পুরোপুরি মানে লেভেলে চলে আসবো। যতটুকু প্রয়োজন মানে ততটুকুই থাকবো। খুব বেশি পানি থাকবে না, খুব বেশি মানে শুকনাও হবে না। আলুতে একটু পানি বেশি থাকলে আলুটা ভালো থাকে, মানে মানে আগলা আগলা থাকে। না হলে যদি ঝোলটা কমে যায়, আলুটা বেশি ভালো হয় না, রান্নাটা ভালো লাগে না। যেমনটা দেখতেছেন, রান্না শেষের দিকে চলে আসছে। এখন আমরা কুচি করে ধনিয়া পাতাটা রেখে দিয়েছিলাম, সেগুলো আমরা উপর দিয়ে একটু রেখে দিচ্ছি, মানে তরকারির উপর দিয়ে দিচ্ছি। ওইটার থেকে একটু ভালো ঘ্রাণ আসবো, তার জন্য আমরা দিয়ে দিই। যদি আপনার পছন্দ না হয় তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তো অনেকেই দেয়, অনেকেই দেয় না, মানে যার যার মানে খাবারের রুচি যেরকম সেরকম ব্যবহার করে। যেমনটা দেখতেছেন, আমাদের রান্না শেষ হয়ে গেছে। বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আপনাকে।